আমার কাছে আছে হ্যামারের নতুন স্মার্ট ওয়াচ। আমার আনবক্স করা হ্যামারের এটা হলো প্রথম স্মার্ট ওয়াচ। অনেকে হয়তো জানো না, হ্যামার শার্ক ট্যাঙ্কের একটা এপিসোডে এসেছিল, সেখান থেকে আমি হ্যামারের ব্যাপারে ফার্স্ট জানতে পারি। চলো দেখা যাক স্মার্ট ওয়াচটা কেমন হয়, তার সাথে সাথে টেস্টিং করা হবে, ফিচার্স দেখা হবে, আর ফাইনালি আমি তোমাদের এর প্রাইস বলবো। মানে ভাই এর ফিচার্স বলার পরে যখন আমি তোমাদের প্রাইসটা বলবো না, তখন তোমাদের বিশ্বাস হবে না। ভাই এটা হলো হ্যামারের S3.0। যেমন কি দেখতে পাচ্ছ স্মার্ট ওয়াচটা ফিউচারিস্টিক ডিজাইন তো আছে ভাই। চলো দেখা যাক আমাদের ফার্স্ট টাইম হ্যামার আনবক্স করার এক্সপিরিয়েন্স কেমন হয়। সিলটাকে কাটা যাক, আগে স্মার্ট ওয়াচটা দেখি ভাই চোখে। ছবি আর বাক্সে তো অনেক কিছুই লেখা থাকে। বাপরে বাপ, বাক্সের ভেতর থেকে বেরিয়ে আসলো আর একটা বাক্স, আর এখানেই আছে আমাদের হাতুড়ি। স্মার্ট ওয়াচটা সাইডে থাকুক, আগে দেখে কি কি মশলা দিয়েছে। প্রথমে যেটা বেরিয়েছে সেটা হলো রেজিস্ট্রেশন করার একটা কার্ড, যেখানে লেখা আছে যে তুমি যদি এক্ষুনি রেজিস্টার করো তাহলে 2 মাসের এক্সট্রা ওয়ারেন্টি পাবে। তাছাড়া অবভিয়াসলি আমাদের হ্যামারের আছে খুবই সুন্দর ম্যানুয়াল। তার সাথে হ্যামারের ওয়াচ ইউজ করার জন্য যেই অ্যাপটা লাগবে সেটার কিউআর কোডও দেওয়া আছে। তারপরে যেমন কি দেখতে পাচ্ছ ভাই আমাদের ম্যাগনেটিক চার্জার আছে, খুবই সুন্দর। আর ভাই আর একটা খুবই অদ্ভুত জিনিস আছে যেটা কোনোদিনও ভাই স্মার্ট ওয়াচের বাক্স থেকে বেরোয়নি। স্মার্ট ওয়াচের ব্যান্ড। এতদিন ভাই যতগুলো স্মার্ট ওয়াচ ইউজ করেছি প্রত্যেকটারই ব্যান্ড লাগানো থাকে, তো এটার আলাদা করে তোমাকে ব্যান্ড দিয়েছে। এটা বেসিক্যালি হলো সিলিকন স্ট্র্যাপ, আলাদা করে যেহেতু দিয়েছে বুঝতেই পারছো, চেঞ্জ করতে পারবে তুমি তোমার সিলিকন স্ট্র্যাপ। যদি এই কালার না পছন্দ হয় অন্য কালারেও লাগাতে পারো। এবার হলো পালা আমাদের স্মার্ট ওয়াচে। আরে ভাই টুক করে বেরিয়ে এসেছে। স্মার্ট ওয়াচেও ভাই কত কোটিং দেখো, প্রথমে সাদা কোটিং, তারপরে আবার কালো একটা কোটিং আছে। ও ভাই প্রথমে যেটা আমি হাতে নিয়ে বুঝতে পারছি সেটা হলো এর মেটালিক ফ্রেম। ভাই ভালো ওয়েট আছে, তার মানে বুঝতেই পারছি ওটা সলিড মেটালের তৈরি, কোনো প্লাস্টিকের সিন নেই। তো এবার এই মেটালিক বডিতে আমরা সিলিকনের স্ট্র্যাপ গুলো লাগিয়ে নেবো। সিম্পলি এরকম ভাবে মনে হয় ঘুষিয়ে নিতে হবে। যেমন কি দেখতে পাচ্ছ আমাদের স্ট্র্যাপ লাগানো হয়ে গেছে, একদম সলিড স্ট্র্যাপ আছে, লাগানো খুবই ইজি। এবার হলো সুইচ অন করার পালা। ভগবানের নাম করে সুইচ অন করা যাক ভাই। চার্জ আশা করি আছে, নাহলে আবার চার্জ দিতে বসাতে হবে। আপাতত আবার সুইচ চালু হয়ে গেছে। আমি বাইরে থেকে দেখে ভাই জাজ করছিলাম যে ডিসপ্লেটা হয়তো অ্যাভারেজ হবে, কিন্তু না ভাই অ্যাকচুয়ালি ডিসপ্লেটা ভালো। ভাই যেমন কি দেখতে পাচ্ছ 1.85 ইঞ্চের আইপিএস ডিসপ্লে। ভাই আমি এই রেঞ্জের অনেক স্মার্ট ওয়াচ আনবক্স করেছি, কিন্তু একটা জিনিস আমাকে মানতে হবে আর বলতে হবে, সেটা হলো টাচটা যথেষ্ট রেসপন্সিভ হচ্ছে। ভাই বেজেলটা যেমন কি দেখতে পাচ্ছি ইউনিফর্মলি আছে, আর একটু বেশি আছে, বাট ঠিক আছে ভাই চল। এই জন্যই স্মার্ট ওয়াচে ভাই কালো ওয়াচ ফেসেস গুলো বেশি ভালো লাগে, কারণ এতে বেজেলটা অতটা বোঝা যায়। আর ভাই ব্রাইটনেসের যদি কথা বলি, মোটামুটি 500 নিটস এর ব্রাইটনেস আছে ভাই। তার সাথে বলছে IP67 ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। ওয়াটার রেজিস্ট্যান্ট সত্যি আছে কিনা সেটার জন্য তো আমরা টেস্টিং করবই। ভাই স্মার্ট ওয়াচের একটা ছোট্ট ভাই ভালো জিনিস আমি বলবো, সেটা হলো এর স্ক্রিন টাইম ভাই 30 সেকেন্ডস অবধি থাকে ইউজুয়ালি স্মার্ট ওয়াচ, কিন্তু ভাই এটাই 60 সেকেন্ডস এর অপশন দিয়েছে। ভাই আমার বেশ ভালো লাগলো। মানে ভাই টাকা দিয়ে স্মার্ট ওয়াচ কিনছি, সবসময় অন্ধকার কেন হয়ে থাকবে ভাই, একটুখানি ওয়াচ ফেস দেখা ভালো লাগবে। সাইডে যেমন কি দেখতে পাচ্ছ একটা রোটেটিং ক্রাউন আছে, এই ক্রাউনটাকে রোটেট করলে ভাই তোমার ওয়াচ ফেসও ভাই চেঞ্জ হবে। মানে ভাই একসাথে 5-6টা ওয়াচ ফেসেস ভাই লাগিয়ে থাকো, তাহলে যেমন মুড হবে তেমন ভাই ঘুরিয়ে ঘুরিয়ে সেট করবো। চলো ভাই দেখা যাক আমাদের স্মার্টফোনের সাথে কত ইজিলি কানেক্ট করা যেতে পারে আমাদের হ্যামারের স্মার্ট ওয়াচ। কানেক্ট করতে গেলে অবভিয়াসলি আমাদের কিউআর কোডটা আগে স্ক্যান করে এর অ্যাপটা ডাউনলোড করতে হবে। ভাই এটাই হলো সেই অ্যাপটা যেটা দিয়ে আমরা আমাদের হ্যামারের স্মার্ট ওয়াচ কানেক্ট করতে পারবো। মোটামুটি 4.1 স্টার রেটিং আছে, নট ব্যাড। এবার ভাই এই যে অ্যাপটা দেখছো, এটা ভাই আইএসও আর অ্যান্ড্রয়েড দুটোর সাথেই কম্প্যাটেবল। তো ভাই অ্যাপ তো ভাই হয়ে গেছে রেডি। এবার দেখা যাক কত ইজিলি আমরা কানেক্ট করতে পারি। অ্যাপের ভিতরেই ভাই ব্লুটুথ সার্চ করা স্টার্ট হয়ে গেছে। যেমন কি দেখতে পাচ্ছ আমাদের S3.0 দেখিয়ে দিয়েছে। ক্লিক করবো একবার, ভাই ডিভাইস কানেক্টেড, ইজি ওয়ে। আর ভাই পেয়ারিং এর যখন কথাই বলাই হচ্ছে, এর ব্লুটুথ কানেক্টিভিটিতে একটা ফিচার আছে যেটা হলো ডুয়াল মোড, যার মানে হলো তুমি একই টাইমে দুটো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারো। আমাদের S3 এটা একটা বোনাস ফিচার বলতে পারো, কারণ ইউজুয়ালি স্মার্ট ওয়াচে এই ফিচারটা থাকে না, ইউজুয়ালি থাকে না। এবার অ্যাপটার মধ্যে যদি ওয়াচ ফেসেস এর কথা বলি, 100-র উপরে ভাই ওয়াচ ফেসেস আছে। ধরো নতুন নতুন প্রেমে টেমে পড়েছো, তার জন্য একটা পুরো সেকশন আছে যেখানে প্রেমে পড়ার ভাই ওয়াচ ফেসেস আছে। তো ভাই খোকা বাবু যদি লাল জুতো পায় বাড়ি থেকে বেরো, তার জন্য ভাই ওয়াচ ফেসেসও লাল রঙের আছে অনেক কটা। এখানে টেক্সট কালার তুমি চাইলে অরেঞ্জ করতে পারো, পিঙ্ক করতে পারো, যেটা ইচ্ছা করতে পারবে। তার সাথে পিকচারও তুমি চেঞ্জ করতে পারবে। মানে ভাই অনলাইন পিকচারের সাথে তুমি তোমার নিজের থোপড়া দিয়েও ভাই ওয়াচ ফেসে লাগাতে পারবে, লাগিয়ে পুরোপুরি কাস্টমাইজ করতে পারবে। ভাই যেমন দেখতে পাচ্ছ এখন আমার যে কাস্টম যে ওয়াচ ফেসটা আছে সেটা এখন আপলোড হচ্ছে। কেমন লাগছে ভাই ওয়াচ ফেসটা? দেখো ভাই তোমার ডায়ালে তোমার ক্রাশের ছবি লাগবে, রাখার পরে যখন ক্রাশ সামনে চলে আসবে টুক করে ডায়াল ঘুরিয়ে ভাই ওয়াচ ফেস চেঞ্জ করে দেবে। হেভি কিন্তু। এবার দেখো এটা তো হলো আমাদের ওয়াচ ফেস। ওয়াচ ফেস ও কাস্টম ওয়াচ ফেস এত 100+ ওয়াচ ফেস অনেক স্মার্ট ওয়াচই থাকে, কিন্তু ভাই আমাদের হ্যামারে ভাই তুমি ওয়াচ ফেসের সাথে তোমার যে মেনু আছে সেটাকেও কাস্টমাইজ করতে পারবে। ডিফারেন্ট মেনু স্টাইল আছে যেটা তুমি চুজ করতে পারবে। তো আমি লিস্ট স্টাইল চুজ করতে পারি, যেখানে তোমার মেনুগুলো একটা লিস্টে থাকবে। তার সাথে আমি গ্রিড 9 স্টাইলেও করতে পারি, যেখানে তোমার
তোমার গ্রিডে থাকবে, যেখানে 9টা করে থাকবে। ভাই এর মেনুতে গেলেই বুঝতে পারবে যে এতে ভাই অঢেল ফিচার আছে, মানে অঢেল। কিছু কিছু ফিচার এমন আছে যেগুলো এর আগে আমি কোনো স্মার্ট ওয়াচে পাইনি। এক্সট্রা ফিচার্স আছে যেগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে বলবো। তার মধ্যে একটা হলো পাসওয়ার্ড, মানে তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে তোমার স্মার্ট ওয়াচটাকে প্রোটেক্ট করে রাখতে পারবে। ভাই এতে ইন অ্যাপ জিপিএস তো আছে, তার সাথে 50+ বাই স্পোর্ট মোড আছে। স্নোবোর্ড, স্কিজ থেকে শুরু করে হুলা হুপ। ভাই হুলা হুপ আবার কি স্পোর্টস ভাই? ধরো তুমি বেশি স্পোর্টস টোর্স খেলো না, তুমি যদি চুপচাপ বসে থাকো সেটারও একটা মোড আছে ভাই, সিট স্টিল মোড। দেখতে যতটা সুন্দর ততটাই ভাই সুন্দর হলো এর ব্যাটারি। মোটামুটি 190 mAh এর ব্যাটারি, যার মানে হলো ব্লুটুথ কলিং ছাড়া 5 দিন অব্দি টানা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। ভাই যদি তুমি অ্যাপের হেলথ সেকশনে আসো তাহলে এখানে দেখতেই পাচ্ছ স্টেপ কাউন্টিং থেকে শুরু করে ক্যালোরি, কতটা ডিস্টেন্স হাঁটলে, আর এমনি হেলথ ট্র্যাকিং ফিচার যেমন কি তোমার হার্ট রেট, ব্লাড প্রেশার, SpO2, ব্লাড অক্সিজেন লেভেল। তার সাথে ভাই রাতে ঘুমাচ্ছ নাকি সারাদিন ক্রাশের স্বপ্ন দেখছো সেটা দেখার জন্য স্লিপ মনিটর, সবকিছু আছে। এবার নর্মাল জিনিসপত্র আছে এমনকি ওয়েদার, টর্চ, ক্যালকুলেটর, তার সাথে মেসেজের নোটিফিকেশন, ওটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্রাশের মেসেজের ভাই লেটে রিপ্লাই দিলে একটু চাপ হয়ে যায়, বুঝতেই পারছো। আর ভাই রেস টু ওয়েক, যার মানে হলো তোমাকে সবসময় সুইচ টিপতে হবে না, এমনি যে সেরকম হাত তুললেই ভাই তোমার স্ক্রিন অন হয়ে যাবে। ভাই এমনি যদি তুমি একটু ভুলক্কার হও, ফোন টোন রেখে একটু ভুলে টুলে যাও, সেটার জন্য অসুবিধা নেই। সেটার জন্য ফাইন্ড মাই ফোনের একটা ফিচার আছে, যেটা ইউজ করলে তোমার ফোন যেখানেই থাকো না কেন টুকটুক করে আওয়াজ হবে আর ঠিক খুঁজে পেয়ে যাবে। তার সাথে এয়ারপ্লেন মোড, ডু নট ডিস্টার্ব তো আছে। আর একটা হলো ব্লুটুথ মিউজিক। এখানে যদি তুমি যাও, তুমি তোমার গান শুনতে শুনতে তুমি তোমার ঘড়ি থেকে ভাই তোমার ফোনের গান চেঞ্জ করতে পারবে। স্পিকার কিন্তু ভাই ভালো আছে, দেখলে ভাই টেপার সাথে সাথে পজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ভাই। এতদিন লোকেরা ইয়ারফোনে গান শুনতো, তুমি ভাই ঘড়িতে গান শুনবে ভাই, আলাদা লেভেল। ব্লুটুথ কলিং এর সাথে ব্লুটুথ ক্যামেরাও আছে ভাই। ব্লুটুথ ক্যামেরাটা হলো বেসিক্যালি তুমি চালু করার পরে ধরো ছবি তুলতে হবে, ঠিক আছে ভাই? যেমন কি একটা ক্যামেরা অন আছে, এবার ছবি তুলতে গেলে কিচ্ছু না, খালি তোমার স্মার্ট ওয়াচটাকে একটু নাড়াবে, ছবি উঠে যাবে ভাই। দেখো ওই নাড়ানোর সাথে সাথে ছবি উঠে গেছে। কিন্তু ভাই আমার সাথে একটা স্ক্যাম হয়েছিল। রাত্রিবেলা আমি স্মার্ট ওয়াচটা পরে ঘুমাচ্ছিলাম, সকালবেলা উঠে দেখি 4-5টা সেলফি উঠে গেছে। কি করে উঠলো আমি ঠিক বুঝতে পারছি না। তার সাথে ভাই এতে ইনস্ট্যান্ট সিরি অ্যাসিস্ট্যান্ট আছে, যেখানে তুমি প্রেস করে তুমি ডাইরেক্টলি তোমার ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে পারবে। চলো ভাই এবার আমরা দেখবো এই ব্লুটুথ কলিংটা কেমন। হ্যালো, তুমি কি আমার কণ্ঠ শুনতে পাইছো? হ্যাঁ পাইছি। যেমন কি দেখতে পাচ্ছ পুরো A+ কলিং এক্সপিরিয়েন্স। তার সাথে ভাই মাইকার ভাই যে স্পিকার আছে সেটারও কোয়ালিটি যথেষ্ট ভালো। কলিং ছাড়া তুমি ডাইরেক্ট গান শুনতে পারো। তো ভাই হ্যামার S3.0 লঞ্চ প্রাইস হলো 1499 টাকা। কারেন্টলি এটা তুমি অ্যামাজনে পেয়ে যাবে। আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে প্রাইস অনুযায়ী এর ফিচার্স গুলো আর এর ডিজাইন তোমার কেমন লাগলো। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে সানডে স্পেশাল ভিডিওতে। বাই।